আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবে। কি বলছে এখানে, হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্যপদ সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগে নির্মিত হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে তারা শর্ত সাপেক্ষ দরখাস্ত আহ্বান করতেছে। এবং প্রথম নম্বর যে পদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে তারা 4 জন লোক নিবে। 14তম গ্রেড তারা বেতন প্রদান করবে এবং সেই বেতনে ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% প্রদান করবে এবং সরকার কর্তৃক 75% বেতন প্রাপ্য হবে। এবং এই পদের জন্য আপনার স্নাতক পাস থাকতে হবে। দ্বিতীয় বিভাগে আপনি যদি স্নাতক পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে তারা 5 জন লোক নিবে এবং 16তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে। এবং এই বেতনের 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক এবং 75% সরকার কর্তৃক আপনার প্রাপ্য হবেন। এবং এই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য আপনার বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলা এবং 20 শব্দের গতি থাকতে হবে। এবং আপনাকে কিন্তু আবেদন করার সময় এই হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদে আপনার আবেদন করার সময় আপনার কিন্তু যে ট্রেনিং সেন্টার থেকে আপনার যে কম্পিউটার ট্রেনিং প্রাপ্ত হয়েছেন সেই সার্টিফিকেট লাগবে এবং সেটার নাম কিন্তু আপনাকে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আরও কি বলা আছে দেখেন, অনুসরণীয় নির্দেশাবলী বা শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ CS হবিগঞ্জ dc.hobigons.teletalk.com.bd এই ঠিকানা প্রবেশ করে 17 আগস্ট হতে 7 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা প্রদান করতে পারবে। এবং নিয়োগ বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গ শর্তাবলী ও বিস্তারিত তথ্যাবধি আপনার হবিগঞ্জ জেলার যে ওয়েবসাইট সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং এই কার্যালয় স্থানীয় সরকার শাখা হইতে অফিস চলাকালীন আপনার সংগ্রহ করা যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।